রহস্য। এটি আমার জীবনের বাস্তব ঘটনা। অনিবার্য কারণবশত এই ঘটনার স্থান, কাল, চরিত্র পরিবর্তন করা হয়েছে। ইনি গৌরীপুরের গদাধর বাবু। কলকাতার এক হাসপাতালে ওনার পেটের একটি জটিল অপারেশন হয়। কিছুদিন পর ওই ক্ষতস্থান পচে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন হাসপাতাল গদাধর বাবুকে ছেড়ে দেন, জানিয়ে দেন গদাধর বাবুর জীবন আর খুব বেশি দিন নয়। আমার মুখে একটু বিষ ঢেলে দে রে, আমি আর সহ্য করতে পারছি না রে। বাবা তুমি কিছু চিন্তা করো না বাবা, এখনই জালাল ওঝা এসে সব ঠিক করে দেবে বাবা, সব ঠিক হয়ে যাবে তোমার। আমাদের পল্টু ওই জালাল ওঝাকে ডাকতে গেছে। যেখানে সব ডাক্তার বদ্যি ফেল, সেখানে ওঝা কি করবে রে? বাবা সবসময় ওই ডাক্তার বদ্যি এরা সবকিছু ভালো করতে পারে না বাবা, সবার উপরে আছে তন্ত্রবিদ্যা। এখন তুমি জানো না সেদিন সেই ভানুর মা। আসুন আসুন, আপনি বাড়ির ভিতরে আসুন, আসুন আসুন আসুন। আসুন 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 অজমশাই, আসুন আসুন অজমশাই, আসুন আসুন। ঘাটা কোথায় হয়েছে? ঘাটা পেটে হয়েছে। এ তো মারাত্মক অবস্থা। এ তো ঘা কেউ আটকে দিয়েছে। বাঁচানো দুঃসাধ্য। যত বড়ই দুঃসাধ্য হোক না কেন, মামাকে যে কোনো ভাবে বাঁচিয়ে তুলতেই হবে। উপায় একটা আছে, তবে বড় খুব দুঃসাধ্য। সেটা কি করতে পারবে? কি উপায় আছে আপনি বলুন। তাহলে বলছি তোমরা একটু আমার সাথে এদিকে এসো। কি উপায় আছে বলুন। উপায়টা বড় কঠিন। 7 দিনে আইবুড়ো মেয়ে অপঘাতে মৃত্যু হয়েছে। সেই মৃতদেহকে যেখানে পোড়ানো হয়েছে সেই কলসির জল যদি কেউ তুলে এনে ওই ঘায়ে ধুইয়ে দিতে পারে, তাহলে ঘাও সেরে যাবে, রোগীও বেঁচে যাবে। সেটাও আবার মধ্যরাত্রে যে জলটা আনতে যাবে উলঙ্গ হয়ে যেতে হবে, এবং ভূত নিজেই জলটা পাত্রে দেবে, এবং ওই পাত্রে জল দিলে কারোর সাথে কথা বলা যাবে না। ওই পাত্রের জলটা উঁচুতে রাখতে হবে, তারপর লোকের সাথে কথা বলা যাবে। সেই জল নিয়ে ওনাকে ধুইয়ে দিলে খায় একেবারে ভালো হয়ে যাবে, রোগী চিরদিনের জন্য বেঁচে যাবে। আই বুড়ো মেয়ে অপঘাতে মৃত্যু, আবার 7 দিনের মধ্যে পোড়ানো, এমন শ্মশান খুঁজতে হবে। ওই 7 দিনের মধ্যে আবার ঘোর অমাবস্যা পড়তে হবে। হয়তো 4 দিন পড়ানো হয়েছে, বা ওই 4 দিনের মধ্যে অমাবস্যাটা পড়েছে। ওই রকম কোন শ্মশান হলে কি চলবে? একদিনের মাথায় হলেও চলবে। হ্যাঁ, আরেকটা কথা, যাবার সময় খুব সতর্ক হতে হবে। মানে যদি যেতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়, তাহলে ভূত কিন্তু জেঁকে ধরবে, কোনোভাবেই তাকে আর ফেরানো যাবে না। সেই জন্য চুরিটা নিয়ে যাবে, মাথায় রাখতে হবে, উলঙ্গ হয়ে যেতে হবে, অমাবস্যার মধ্য রাতে যেতে হবে, কাক পক্ষীও যেন তাকে না দেখতে পায়। কাক পক্ষী বলতে কোনো মানুষজন বোঝাতে চাইছি। চুরিটা রাখ। আর খরচ পড়বে এর জন্যে 10,181 টাকা। 10,181? প্রাণে বেঁচে যাবে। তুই যা যা বলছিস ঘটনাটা কিন্তু আমার এলাকাতে ঘটে গেছে, আর পথ যখন পেয়েছি একটা ব্যবস্থা হবে। সত্যি সত্যি এটা কাকতালীয় বটে। কাকতালীয়। অমাবস্যাটা পড়েছে
4 দিন পড়ানো হয়েছে, মানে আজকে অমাবস্যা, 4 দিনের মাথায়। মেয়েটা না ক্লাস 6-এ পড়তো। আচ্ছা, ও কি বাড়িতে যখন ঘুমোয় তখন কি মশারি টাঙায়নি? দাদা যতদূর শুনলাম যে মশারি টাঙিয়েছিল, তলা দিয়ে ঢুকে গেছে। ও, তাহলে কি কালচিতি ছিল? একদম, মানে সেই জন্য কখন কেটেছে বুঝতে পারিনি। সত্যি মেয়েটার মাত্র 13-14 এরকম বছর বয়স হবে, অকালে চলে গেল। সত্যি সত্যি কি ওখানে যাবি বলছিস? ওইটুকু ঝুঁকি তো নিতে হবে, কারণ ওই জলটা দিলে যদি তোর মামা বেঁচে যায় তাহলে ওই ঝুঁকিটা কেন নেবো না? কিন্তু আমার মামাকে বাঁচাতে গিয়ে যদি তোর কিছু হয়ে যায়? সেই সময় একটা কথা বলি, মানে ঘটতেও তো পারে, কিছু একটা অঘটন ঘটতে পারে। 45 মিনিট তুই অপেক্ষা করবি, 12টা থেকে রাত 12টা থেকে 45 মিনিট, তার মধ্যে যদি আমি না ফিরি তাহলে তুই লোকজনকে শ্মশানে যাবি, ভাবি যে কোনো একটা বিপদ আছে। চিন্তা করি না, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমার কিন্তু বড় ভয় করছে। আরে না বলতো, কিছু ভয় নেই, চল, সাহস রাখ। ঠিক আছে, 12:30। ঠিক আছে ঠিক আছে, দরজাটা খুলে রাখি। একদম ঠিক আছে। অমাবস্যার মধ্যরাত 12:20। হাতে একটা পাত্র নিয়ে হাঁটতে শুরু করলাম। থমথমে পরিবেশ, গা ক্রমশ ভারী হয়ে আসছে। কিছুটা অগ্রসর হতেই আমার মনে হলো কাজটা বোধহয় আমি আর করতে পারবো না। শীতকালেও কপাল থেকে ঘাম ঝরছে। মনে হচ্ছে ভয়ের কাছে সাহস আত্মসমর্পণ করবে। না, দরকার নেই, আমার পক্ষে সম্ভব নয়, পালাই। পিছু টান নিয়েও ভাবছি হেরে যাব, ভূত আছে বা নেই, এই দ্বন্দ্ব নিয়ে আমাকে সারা জীবন কাটাতে হবে। তাছাড়া ওই একটু জল নিয়ে এলে যদি একটা মানুষ প্রাণে বেঁচে যায় তাহলে না না, কাজটা আমাকে করতেই হবে। আবার সাহস সঞ্চয় করে আবার এগোতে লাগলাম। প্রায় শ্মশানের কাছাকাছি। এবার আমাকে উলঙ্গ হতে হবে। জামা প্যান্ট খুলে একটা জায়গায় রাখলাম। তারপর খুব সন্তর্পণে ভাব ফেলতে শুরু করলাম। ওই শ্মশানটাকে শনাক্তকরণ করব বলে আগেই দিনের বেলায় ওই শ্মশানের কাছে একটা ইট রেখে এসেছিলাম। আস্তে আস্তে শ্মশানের কাছে পৌঁছলাম। হঠাৎ মনে পড়ল পল্টুর কথা। গণৎকার নাকি বলেছিল যদি হোঁচট খেয়ে পড়ে যাই তাহলে নাকি জেঁকে ধরবে, আর বেঁচে ফেরা সম্ভব হবে না। তখন আর কোনো ঝুঁকি না নিয়ে একেবারে ব্যাঙের মতো 2 হাত আর 2 পা দিয়ে ব্যাঙের মতো করে সন্তর্পণে আস্তে আস্তে নদীর চরে নামতে শুরু করলাম। এবার শ্মশান শনাক্তকরণ করার পালা। উবু হয়ে বসলাম। এক রুদ্ধশ্বাস মুহূর্ত, শুধু আতঙ্ক আর আতঙ্ক। হাতড়াতে একটা একটা করে মরার কাঠ ঠেকছে হাতে, যেন বিদ্যুতের ঝিলিক বয়ে যাচ্ছে গা দিয়ে। তারপর হঠাৎ ইটটা খুঁজে পেলাম। নিশ্চিত হলাম এই সেই শ্মশান। আস্তে আস্তে উঠে দাঁড়ালাম, পাত্রটা সামনের দিকে এগিয়ে দিলাম। তারপর আমার মনে হলো যদি একটা বিকট মূর্তি আমার সামনে এসে হি 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 করতে করতে জল দেয় তাহলে তো আমি দেখে সইতে পারবো না, আমি তো অজ্ঞান হয়ে যাব। তখন একটা বুদ্ধি করলাম, চোখটা বুজে থাকি, তারপর পাত্রে জলটা চাইবো। ভূত এসে যদি জল দেয় তাহলে আঙুল ডুবিয়ে দেখে সোজা পালান। তাই করলাম। চোখটা বন্ধ করলাম, হাতে পাত্রটা ধরে বললাম, বোন তুমি তো মারা গেছো, পাত্রের জল তোমার তো কোনো কাজে লাগবে না,
দয়া করে ওই জলটা যদি একটু আমার পাত্রে দাও, তাহলে একটা মানুষ প্রাণে বেঁচে যাবে। দয়া করে দাও বোন। তারপর আঙুল ডুবিয়ে পাত্রে দেখলাম জল দেয়নি। চোখটা খুললাম, মনে যেন একটু সাহস ফিরে এলো। তখন এই ভাঙা কলসিতে কিছুটা জল পড়েছিল। আমি পাত্রটা ডুবিয়ে যেই জলটা নিতে যাব, হাতে যেন একটা গরম ছেঁকা লাগলো। শিউরে উঠলাম। পরক্ষণে বিজ্ঞানটা বুঝলাম। তারপর ওই পাত্রটা ডুবিয়ে ভাঙা কলসির অবশিষ্ট জল নিলাম। নিয়ে গণৎকার যেমন যেমন নিয়ম পালন করতে বলেছিলেন সেইভাবেই ওই জল এনে বন্ধুর হাতে ফেরত দিলাম। বাবা, আপনি যা যা শর্ত দিয়েছিলেন সব সব শর্ত মিলে গেছে, কিন্তু বাবা ভূত তো জল দেয়নি। আমার বন্ধু নিজে ওই ভূতের কলসি থেকে জল নিয়ে তারপরে এসে আমাকে দিয়েছে। মানে ভূত জল দেয়নি? না বাবা, না। মানে ওই বন্ধুটি কি শেকড়টা নিয়ে গেছিল? না 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 বাবা, না। সে শেকড়টা আমি যাওয়ার পথে কোথায় যেন একটু হারিয়ে ফেললাম বাবা। ওই শেকড়টা না নিয়ে গেলে জল দেবে না। তবে জল যে শ্মশান থেকে তুলে নিয়ে এসেছে, এই জল ওনার গায়ে, মানে যেখানটা ঘা হয়েছে, ভালো করে ধুইয়ে দে 3 দিন, উনি ঠিক বেঁচে যাবেন। ঠিক আছে বাবা, ঠিক আছে। গণৎকারের কথা মতো ওই জল গদাধর বাবুর পেটের ঘায়ে 3 দিন লাগানো হলো। 4 দিনের মাথায় গদাধর বাবু শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এবার বাকিটা দর্শকের ভাবনা, ভূত রহস্যের ভাবনা।